This car was going dash the shop yesterday when I was coming home from office. The car was going past, across, in, on. So the car was going past. Past হবে This car was going past the shop. কোনো কিছুর পাশ দিয়ে বা সামনে দিয়ে অতিক্রম করে চলে যাওয়া বোঝাতে প্রিপোজিশন হিসেবে পাস্ট বসে। গোয়িং পাস্ট দ্য শপ, দোকানটি পার হয়ে যাচ্ছিল। টেল মি অল অ্যাবাউট ইট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হেয়ার অ্যাজ, এই অ্যাবাউটটা কি? এখানে অ্যাবাউটটা হচ্ছে, অ্যাবাউট শব্দটা টেল ভার্বকে হচ্ছে মডিফাই করতেছে এবং এরপর সরাসরি কোনো অবজেক্ট নেই। ইট হলো টেলের অবজেক্ট, তাই এখানে অ্যাবাউট হলো একটা অ্যাডভার্ব। যেহেতু ভার্ব সম্পর্কে বলতেছে তাই এটা অ্যাডভার্ব। I have no need dash more money. I am in need dash more money. I am no need for more money. I am in need of more money. আচ্ছা, এখানে নাউন হিসেবে নিডের পর ফর বসে, সো নিডের পর নিড ফর মোর মানি, কিন্তু ইনডিড ফ্রেজটার পর সর্বদা অফ বসবে, সো ইন নিডের পর অফ। আই এম নো নিড ফর মোর মানি, আই এম ইন নিড অফ মোর মানি। ডু নট টাইরানাইজ ড্যাশ পুর, টাইরানাইজ ওভার দ্য পুর। টাইরানাইজ ওভার শব্দের অর্থ হলো কারোর উপর অত্যাচার বা স্বৈরাচারী শাসন চালানো। তো গরিবদের উপর অত্যাচার করো না। ডু নট টাইরানাইজ ওভার দ্য পুর। এভরিওয়ান হ্যাজ এ রাইট ড্যাশ গুড এডুকেশন। এভরিওয়ান হ্যাজ এ রাইট টু গুড এডুকেশন। কোনো কিছুর উপর আইনগত বা স্বাভাবিক অধিকার বোঝাতে রাইট টু ব্যবহার করা হয়, যেমন রাইট টু এডুকেশন, শিক্ষার উপর সবার সমান অধিকার আছে, সো এভরিওয়ান হ্যাজ এ রাইট টু গুড এডুকেশন। হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রিপোজিশন? দ্য বুক ইজ অন দ্য শেলফ। আচ্ছা, এই যে অন, এটাই অপশন, এটা ঠিক আছে। এই অন হচ্ছে কি প্রিপোজিশন। আই লাইক টু রিড বুকস, এখানে কোথাও প্রিপোজিশন নেই। দ্য স্টোরি ইজ ক্লোজ, এখানে প্রিপোজিশন নেই। শি ইজ এ গুড সিঙ্গার, এখানে প্রিপোজিশন নেই। সো দ্য বুক ইজ অন দ্য শেলফ, এখানে অন আছে, অনটা হচ্ছে প্রিপোজিশন। এই বাক্যে অন শব্দটা একটা প্রিপোজিশন যা দ্য বুক এবং দ্য শেলফ এর মধ্যে অবস্থানগত সম্পর্ক দেখাচ্ছে। অন্য বাক্যগুলোতে কোনো প্রিপোজিশন নেই। আর এখানে আই লাইক টু রিড বুকস, এখানে টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার, সো এটাও প্রিপোজিশন না। অপশন এ হচ্ছে কি হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রিপোজিশন, অপশন এতে প্রিপোজিশন আছে। হি ইজ অ্যাংরি উইথ ইউ, সে তোমার সাথে বা তোমার উপর রাগান্বিত আছে। কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া বোঝাতে অ্যাংরি উইথ বসে। আর কোনো বিষয়ে রাগ হওয়া হলে সেখানে হচ্ছে অ্যাংরি অ্যাট। তাহলে কোনো বিষয় থাকলে যে কোন বিষয়ের উপর রাগান্বিত তখন হবে অ্যাংরি অ্যাট। আর যেহেতু ইউ বা ব্যক্তি আছে তাই এখানে উইথ হবে। হি ইজ অ্যাংরি উইথ ইউ। সাম পিপল আর নেভার অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ অর্থ লজ্জিত। সাম পিপল আর নেভার অ্যাশেমড অফ দেয়ার রং ডুইং। অ্যাশেমড অফ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য লজ্জিত হওয়া। কিছু মানুষ তাদের অন্যায় কাজের জন্য কখনোই লজ্জিত হয় না। সাম পিপল আর নেভার অ্যাশেমড অফ দেয়ার রং ডুইংস। The boy was acquitted of all complicity dash theft. The boy was acquitted of all complicity in the theft.
কোন অপরাধ বা চুরির সাথে জড়িত থাকা বোঝাতে কমপ্লিসিটি ইন ব্যবহার করা হয়। ছেলেটি চুরির সব ধরনের সংশ্লিষ্টতা থেকে খালাস পেয়েছিল, কমপ্লেক্সিটি ইন। হি কুড নট গেট দ্য জব, সে চাকরিটি পেল না। হিজ কোয়ালিফিকেশনস, কোয়ালিফিকেশন মানে তার যোগ্যতা বা হচ্ছে কি তার যোগ্যতা বা তার হচ্ছে সবকিছু থাকার পরেও হচ্ছে সে চাকরি পায়নি। কেন পায়নি? দো মানে যদিও, মোরওভার তাছাড়াও, ইভেন দো এমনকি যদিও, ডিসপাইট মানে সত্ত্বেও। সো হি কুড নট গেট দ্য জব ডিসপাইট হিজ কোয়ালিফিকেশনস। ডিসপাইট হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ দাঁড়াচ্ছে যে সত্ত্বেও, এরপর সরাসরি নাউন ফ্রেজ বসে, এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরিটি পায়নি। আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন। সো গুড অ্যাট কোনো নির্দিষ্ট বিষয়ে পারদর্শিতা বা দক্ষতা বোঝাতে গুড অ্যাট বসে। তো আমি অনুবাদে দক্ষ নই, আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন। দেয়ার ইজ এ ভেরি ক্লিয়ার রিলেশনশিপ ড্যাশ এডুকেশন অ্যান্ড সোশ্যাল সাকসেস অ্যাবাউট ইন অফ বিটুইন। আচ্ছা, যেহেতু এডুকেশন অ্যান্ড সোশ্যাল সাকসেস, তো এটা হবে বিটুইন। শিক্ষা এবং সামাজিক সাফল্য, এই এডুকেশন অ্যান্ড সোশ্যাল সাকসেস এখানে হচ্ছে দুটো সুনির্দিষ্ট বিষয় মধ্যে সম্পর্ক বোঝাতে বিটুইন হবে, যেহেতু জাস্ট দুটো বিষয় তাহলে বিটুইন হবে। কোয়াইট এ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড ইন হবে এখানে। ইন কোথায় কোথায় আছে? কোয়াইট এ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড ড্যাশ অ্যান্ড ডিভোটেড ড্যাশ ইংলিশ। কোয়াইট এ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর পরে ইন হবে। সো অপশন এ, ডি অ্যান্ড সি এর মধ্যে যে কোনো একটা। আর নট ইন্টারেস্টেড ইন, ডিভোটেড, ডিভোটেড টু লার্ন ইংলিশ, ডিভোটেড ফর লার্নিং হবে না, ডিভোটেড টু লার্ন ইংলিশ অথবা টু লার্নিং ইংলিশ। টু লার্ন ইংলিশ না টু লার্নিং ইংলিশ, ইংলিশ শেখা। সো অ্যান্ড ডিভোটেড টু লার্নিং ইংলিশ। কোয়াইট এ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডিভোটেড টু লার্নিং ইংলিশ। এখানে ইন্টারেস্টেড ইন এটা দ্বারা হচ্ছে আগ্রহী, এবং ডিভোটেড টু হচ্ছে উৎসর্গীকৃত বা মনোযোগী। মনে রাখতে হবে যে এই ডিভোটেড টু এর পর টু প্রিপোজিশনটা হবে ডিভোটেড এর পরে এখানে টু। আর যেহেতু এই যে টু ব্যবহার করছে তাই ভার্বের সাথে আইএনজি হবে, লার্ন ছিল লার্নিং হবে, ডিভোটেড টু লার্নিং ইংলিশ। অপশন ডি। অ্যাডহিয়ারেন্স ড্যাশ গুড হ্যাবিটস এল বেটার আউটপুট। অ্যাডহিয়ারেন্সের পরে টু হয়, সো অ্যাডহিয়ারেন্স টু গুড হ্যাবিটস ইয়েলস বেটার আউটপুট। অ্যাডহিয়ারেন্স টু শব্দের অর্থ হলো কোনো নিয়ম বা অভ্যাসের প্রতি অনুগত থাকা বা লেগে থাকা। ভালো অভ্যাসে লেগে থাকলে ভালো ফলাফল পাওয়া যায়। সো অ্যাডহিয়ারেন্স টু গুড হ্যাবিটস ইয়েলস বেটার আউটপুট। অ্যাডহিয়ারেন্স টু। দিস বিউটিফুল ড্রেস কামস ফোর কালার্স। কামস অ্যাট ফোর কালার্স বাই ওভার ইন, কামস ইন, কামস ইন মানে আসে। দিস বিউটিফুল ড্রেস কামস ইন ফোর কালার্স। কোনো পোশাক বিভিন্ন রঙে পাওয়া যায় বা তৈরি হয় এমন অর্থ প্রকাশ করার জন্য কামস ইন ফ্রেজটা ব্যবহার করা হয়। কামস ইন ফোর কালার্স। উই মার্ভেল ড্যাশ দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট। তাহলে দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট মানে স্মৃতিসৌধটার বা স্পর্ধার বা স্মৃতিসৌধটার হচ্ছে গিয়ে সৌন্দর্যে আমরা বিমোহিত হলাম বা মুগ্ধ হলাম। তো ওই মার্ভেল অ্যাট হলো। মার্ভেল অ্যাট এর অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করা। সো আমরা এখানে স্মৃতিস্তম্ভটির সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলাম। সো উই মার্ভেল অ্যাট। It's too late to go shopping. The shops are only open 9:30 p.m. They will be closed dash now. So the shops are only open, সেখানে আনটিল আর বাই, সো আনটিল আর বাই দিয়ে অ্যান্সার করতে হবে। সো ওপেন আনটিল 9:30, 9:30 আগ পর্যন্ত। সো আনটিল এই একটাতে অপশন আগে আছে, আর দে উইল বি ক্লোজড আনটিল নাও, ক্লোজড বাই নাও, ক্লোজড বাই নাও। The shops are only open until 9:30. They will be closed by now. দোকানগুলো রাত 9:30 পর্যন্ত খোলা থাকবে। সো আনটিল
9:30, আর সেগুলো এতক্ষণে বা এখনকার মধ্যে বা বাই নাও এখনকার মধ্যে বন্ধ হয়ে গেছে, তাই আনটিল আর বাই এটা হবে। প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। অ্যাভারেজ ওয়ার্ল্ড টেম্পারেচার্স হ্যাভ রাইজেন অন হাফ অফ এ ডিগ্রি সেলসিয়াস সিন্স দ্য মিড 19th সেঞ্চুরি। তো এখানে হচ্ছে ইনকারেক্ট পার্টটা খুঁজতে হবে কোথায় ভুল আছে। অ্যাভারেজ ওয়ার্ল্ড টেম্পারেচার্স হ্যাভ রাইজেন অন হাফ এ ডিগ্রি, অন হাফটাই হচ্ছে ভুল আছে হয়তো, অন হাফটা হচ্ছে ভুল। ওয়ান হাফ আসলে অফ এ ডিগ্রি এর আগে আবার ওয়ান হাফ হয় না, সো এটা ভুল। সেলসিয়াস সিন্স দ্য মিড 19th সেঞ্চুরি, তাপমাত্রা অর্ধেক ডিগ্রি বেড়েছে বোঝাতে ওয়ান হাফ ব্যবহার না করে বাই হাফ অফ এ ডিগ্রি হওয়ার কথা। সেখানে বাই হাফ থাকলে এটা ঠিক হতো, তাহলে এটা হচ্ছে ভুল। ওয়ান না হয়ে বাই হবে, সো বাই হাফ এ ডিগ্রি সেলসিয়াস। তো পরিমাণগত বৃদ্ধি বোঝাতে আমরা বাই ব্যবহার করি, তো প্রিপোজিশন বাই হবে, সেখানে অন দাও। এই অপশন হচ্ছে বি, এটা হচ্ছে ভুল লিখা। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি উইথ মাই অ্যাপয়েন্টমেন্ট, এটা হবে না। অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, এটা হবে। সো মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। কাউকে কোনো বিষয় স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়ার ইংরেজি গঠন হলো রিমাইন্ড সামওয়ান অফ সামথিং। সো এখানে হবে রিমাইন্ড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। হি স্টুড বিফোর মি, হ্যাঁ বিফোর ইজ এন, স্টুড বিফোর মি, সে হচ্ছে আমার সামনে দাঁড়িয়েছিল। তো বিফোর শব্দটা মি প্রোনাউন এর পূর্বে বসে বাক্যে অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাই এটা হচ্ছে একটা প্রিপোজিশন। হি হ্যাজ বিন গিভেন এ টপিক টু রাইট অ্যাবাউট, ওভার, আপন, on. So she has been given a topic to write on. অপশন নম্বর সি, কোনো বিষয়ের উপর বা বিষয়বস্তু নিয়ে লেখা বোঝাতে রাইট অন বা রাইট অ্যাবাউট ব্যবহৃত হয়। অপশন অন এবং অ্যাবাউট দুটোই আছে, তবে নির্দিষ্ট টপিকের উপর প্রবন্ধ বা নিবন্ধ লেখার ক্ষেত্রে আসলে রাইট অনটা হচ্ছে কি বেশি ভালো যায়, সো রাইট অন হবে। দ্য ম্যান ডায়েট ড্যাশ হাঙ্গার, ডায়েট অফ হাঙ্গার, ডায়েট অফ হবে। রোগী ক্ষুধা তৃষ্ণা বা বার্ধক্যে মারা যাওয়া বোঝালে ডাই অফ বসে, লোকটি ক্ষুধায় মারা গিয়েছিল, সো ডাই অফ হাঙ্গার। The student minutely went dash the book last evening. The student minutely went through the book. The student minutely went through the book last evening. Go through একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে পড়া। ছাত্রটি গত সন্ধ্যায় বইটি খুঁটিয়ে খুঁটিয়ে বা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিল। সো ওয়েন্ট থ্রু দ্য বুক, সো গো এর পাস্ট ওয়েন্ট দো, সো ওয়েন্ট থ্রু দ্য বুক লাস্ট ইভিনিং। Religious leaders should not delve at it into with delve delve into politics. delve into হবে, delve into হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে কোনো বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করা বা নাক গলানো। তো এখানে বলা হচ্ছে যে ধর্মীয় নেতাদের রাজনীতিতে নাক গলানো উচিত নয়। রিলিজিয়াস লিডার শুড নট ডেলভ ইনটু পলিটিক্স। মেনি এইড অর্গানাইজেশনস ড্যাশ দ্য ওয়ার্ল্ড, সো দ্য ওয়ার্ল্ড হবে কি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মেনি এইড অর্গানাইজেশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সো এই যে অপশন বি হয়ে যাচ্ছে। আর গিয়ারিং আপ টু হেল্প দ্য পিপল এফেক্টেড বাই আর্থকোয়াক, বিশ্বজুড়ে বা পৃথিবীর সব প্রান্তে বোঝাতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা ব্যবহার করা হয়, এবং ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত বোঝাতে প্যাসিভ ভয়েসে বাই দ্য আর্থকোয়াক বোঝানো হয়েছে, বা এফেক্টেড এর জন্য হচ্ছে বাই দ্য আর্থকোয়াক হবে, সো বাই হবে। এ গুড নাম্বার অফ স্টুডেন্টস আর অলওয়েজ হার্পিং অন অ্যাবাউট ল্যাক অফ ডিসিপ্লিন। সো হার্পিং অন বা হার্প অন
অর্থ হচ্ছে একই কথা বারবার বলা বা বিরক্ত করা। ভার্ব অর্থ হলো একই কথা বারবার বলে বিরক্ত করা। আর কোনো কিছুর অভাব বোঝাতে নাউন হিসেবে ল্যাক অফ হবে। সো এ গুড নাম্বার অফ স্টুডেন্টস আর অলওয়েজ হার্পিং অন অ্যাবাউট ল্যাক অফ ডিসিপ্লিন। Depression could be one of the fastest growing alignments of 21st century. Dash aged and married people most dash risk. So most at risk. So এটা হবে বি, তাহলে এটা হবে with. Depression could be one of the fastest growing alignments of the 21st century with aged and married people most at risk. কোনো বৈশিষ্ট্য সহ কাউকে বোঝাতে উইথ বসে, যেমন উইথ এজড অ্যান্ড ম্যারিড পিপল, এবং ঝুঁকিতে থাকা বোঝাতে মূল ফ্রেজটি হলো অ্যাট রিস্ক। দ্য ইনকুইজিটিভ গার্লস ইজ ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডিভোটেড টু মিউজিক। অপশন এ হবে দ্য ইনকুইজিটিভ গার্লস ইজ ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডিভোটেড টু মিউজিক। কোনো কিছুতে আগ্রহী বোঝাতে ইন্টারেস্টেড ইন এবং কোনো কিছুতে মগ্ন বা নিয়োজিত বোঝাতে ডিভোটেড টু হবে। তো সে হচ্ছে